নিশ্চয় মনে আছে আপনাদের এসআইআর বন্ধের দাবি জানিয়ে কয়েকদিন আগেই মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার আরও একটা চিঠি দিলেন মুখ্যমন্ত্রী, প্রশ্ন তুললেন অস্থায়ী কর্মীদেরকে নিয়ে। এদিকে এসআইআর নিয়ে দলকে ফের সতর্কবার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, মৃত্যুর কৈফিয়ত চাইতে দিল্লি যাচ্ছে তৃণমূল। এসআইআর এসআইআর আর এসআইআর, রাজ্য যেন এখন এই একটা শব্দেই মেতে। রাজনীতিও চলছে টি-20-র মেজাজে। এসআইআর আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী ফের চিঠি দিলেন নির্বাচন কমিশনারকে। প্রথম চিঠিতে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন এসআইআর বন্ধের। দ্বিতীয় চিঠিতে মুখ্যমন্ত্রীর প্রশ্নে সিইও দফতরের ভূমিকা। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরদের নির্বাচনের কাজে নিষেধাজ্ঞা কেন? 1000 ডেটা এন্ট্রি অপারেটর বাইরে থেকে নিয়োগের নির্দেশ কেন? প্রশাসনের দক্ষ কর্মী আছেন, নতুন করে লোক ভাড়ার নির্দেশ কেন দেওয়া হচ্ছে? ক্ষমতা হারানোর ভয়ে এসব চিঠি লিখছেন, এর কোনো বাস্তবতা নেই, এর কোনো যৌক্তিকতা নেই। আমি সরকারি ব্যবস্থা সাপোর্ট দেবো না, নির্বাচন কমিশন তার মতন করে নিতে পারবে না। তার মানে মমতা ব্যানার্জির এই চিঠির মূল মানেটা হচ্ছে যত চাপ বিএলওদের ঘাড়ে পড়ুক। দুপুরে মুখ্যমন্ত্রীর চিঠি, সন্ধ্যের পর সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। মুখ্যমন্ত্রীর চিঠির প্রেক্ষিতে তাঁর জবাব, ডেটা এন্ট্রি অপারেটর যে এখন কন্ট্রাকচুয়াল আছে, ইসিআই ডিসিশন আছে, ওদেরকে ইউজ করা যায় না। ডেটা এন্ট্রি অপারেটর জন্য ইসিআই সঙ্গে আলাপ করলাম, ইসিআই বিহারে বললো বিহার এসআইআর হয়ে গেছে, বিহারে একটা টেন্ডার হয়েছে, ওরকম টেন্ডার আপনারা ফ্লোট করতে পারেন। এই জন্য আমরা টেন্ডার ফ্লোট করেছি যেটা আছে। চিঠি যুক্তি পাল্টা যুক্তি তুঙ্গে। এদিকে দল হিসেবে তৃণমূল এসআইআর নিয়ে আরও কঠোর অবস্থানে। দলের নেতাদের সঙ্গে বৈঠকে সেটাই পরিষ্কার করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কার্যত ভোটের দামামাটাও বাজিয়ে দিলেন। নির্বাচন ঘোষণা হয়ে গেছে, এটা 6 মাসের নির্বাচন। বাক্স বস্তা নিয়ে জেলায় চলে যান, ফিরবেন না। এসআইআর পর্বে পারফরমেন্সের ওপর নির্ভর করবে পদ থাকবে কিনা। বাছাই করা নেতাদের নিয়ে তৈরি করা জেলা কোঅর্ডিনেটরদের এই বার্তাই দিয়েছেন তৃণমূলের নাম্বার 2। পাশাপাশি সাংসদদের একটি দল দিল্লি যাচ্ছে অভিষেকের নির্দেশে। 10 সাংসদের দল তৈরি। দেশের মুখ্য নির্বাচন কমিশনারের জন্য তৃণমূলের প্রশ্ন, যাদের পরিবার মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছে, তাদের মৃত্যুর দায় কেন নির্বাচন কমিশন নেবে না? কেন মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এফআইআর হবে না? নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে এসআইআর এর কাজ মধ্য গগনে। কিন্তু এই পর্বেও তৃণমূলের অন্দরের কোন্দল নিয়ে ক্ষুব্ধ অভিষেক। কেন এসআইআর ক্যাম্পে যাননি মনোজ তিওয়ারি, মনোরঞ্জন ব্যাপারী, কাঞ্চন মল্লিক, হুমায়ুন কবিররা? সেই প্রশ্ন তুলেও কড়া বার্তা অভিষেকের। শ্রাবন্তী সাহা ও সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা।